নমস্কার বন্ধুরা, রুমিস কুকবুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো হোয়াইট সস পাস্তা উইদাউট ময়দা। ময়দা ছাড়াই আমি কিভাবে তৈরি করতে হয়, আসুন উপকরণগুলো দেখে নিই। প্রথমেই আমি নুন আর তেল দিয়ে পাস্তাটাকে বয়েল করে রেখেছি। তারপরে লাগবে আমুলের বাটার, লাগবে আমুল ফ্রেশ ক্রিম, আর লাগবে আমুল চিজ কিউব, আর লাগবে চিলি ফ্লেক্স আর মিক্সড হার্বস, আর লাগবে রসুন যেটাকে আমি চপ করে নেব, আর লাগবে কর্নফ্লাওয়ার, লাগবে গোলমরিচ এটাকেও আমি ক্রাশ করে নেব, আর লাগবে গ্রিন আর রেড বেল পেপারস, আর লাগবে পেঁয়াজ কুচি, আর লাগবে গাজর কুচি, লাগবে দুধ, আর লাগবে পরিমাণ মতো নুন। প্রথমে আমি গোলমরিচটাকে একটু ক্রাশ করে নেব। গোলমরিচটাকে আমি প্রথমে শুকনো কলায় একটু রোস্ট করে নিয়েছি, তারপরে আমি এটাকে ক্রাশ করে নেব, এবং আর যে আমি রসুনটা নিয়েছিলাম সেটাকেও আমি একটু চপ করে নেব। প্রথমেই আমরা ফ্লেমটা অন করে নেব। ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে নেব। প্রথমেই বলেছিলাম আমি ময়দা ছাড়া বানাবো। প্রথমে দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন মতো আমি বাটার দিয়ে দেবো। এখানে আমি কোনো রকমের তেল ইউজ করিনি। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি চপ করে রাখা রসুনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে সতে করে নিয়ে তাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো গাজর কুচি, আর দিয়ে দেবো 2 রকমের বেল পেপার। দিয়ে ভালো করে আমি এই সবজিগুলোকে সতে করে নেব। ভালোভাবে এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো মিক্স হার্বস। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কোনো রকম কাঁচা লঙ্কা ইউজ করিনি, যেহেতু এখানে চিলি ফ্লেক্স, আবার মিক্স হার্বস, আবার গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, সেজন্য আমি আর এক্সট্রা করে কোনো গ্রিন চিলি অ্যাড করিনি। তারপরে আমি এখানে দিয়ে দেবো দুধ। দুধটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে ফুটতে দেব, যতক্ষণ না এই সবজিগুলো একটু বয়েল হয়। একটা বয়েল চলে আসলে আমি এর মধ্যে পাস্তাগুলো, বয়েল করে রাখা যে পাস্তাগুলো, সেটা আমি দিয়ে দেবো। এখানে আমি ওই 1 কাপ মানে 200 গ্রাম মতো পাস্তা নিয়েছি। তারপরে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানাবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। তারপরে আমি যে চিজটা রেখেছিলাম, চিজ কিউবটা, সেটাকে আমি একটু টুকরো করে দিয়ে দেব। যদি এটা কোনো কিন্তু মজারেলা চিজ নয়, এটা কিন্তু প্রসেস চিজ। আর দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম ওই আপনার 2 টেবিল স্পুন মতো আমি ফ্রেশ ক্রিম এখানে অ্যাড করেছি। আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন। নুনটা একটু কমই দেবো, কারণ পাস্তাটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই এখানে আর দিয়ে দেবো ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। তারপরে একটি বাটিতে আমি এই 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, আর এখানে একটু জল দিয়ে সেই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা কর্নফ্লাওয়ারটা আমি পাস্তার মধ্যে দিয়ে দেব।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর শেষে আমি একটু ক্রাশ করা গোলমরিচ দিয়ে দেব। ময়দা ছাড়া অথচ এত সুন্দর খেতে হয় যে আপনাদের কি বলবো। এবং আমি সুন্দর করে একটু সার্ভ করে নেব। আমার ছেলেও খেয়েছে এবং ওর অসম্ভব ভালো লেগেছে। আপনারা আমার রেসিপি যদি ভালো লাগে রুমি